সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই যথেষ্ট ভালো আছো। বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি রসায়ন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে। তো নামীয় বিক্রিয়ার এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লিমেনসন বিজারণ। এই ক্লিমেনসন বিজারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যেটা আমাদের অ্যালকেন এবং কার্বনিল যৌগগুলোকে কানেক্ট করে। তো চলো আমরা শুরু করি, এবং যারা সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো এখন এই ক্লিমেনসন বিজারণ আসলে কাদের হয়? ক্লিমেনসন বিজারণ হয় মূলত কার্বনিল যৌগের। ঠিক আছে, কার্বনিল কারা? যাদের এই সি ডাবল বন্ড এই কার্যকরী মূলকটা থাকে, মানে এক কথায় অ্যালডিহাইড এবং কিটোন। এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলি কার্বনিল যৌগ। এই কার্বনিল যৌগগুলা কি করে? ক্লিমেনসন বিক্রিয়া দেয়। এটা একটা কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। তো এইখানটাতে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এই কার্বনিল যৌগটা, এই কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত হয়। ঠিক আছে, মিথিলিন মানে যেখানে সি ডাবল বন্ডও থাকবে সেখানে বিক্রিয়া করে সেটা CH2-তে পরিণত হবে। এটাকে আমরা কি বলি? মিথিলিন। কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত হবে, এখানে উৎপন্ন হবে অ্যালকেন। এটা একটা অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। ঠিক আছে, এটা একটা কি বিক্রিয়া? অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। খুবই সহজ বিক্রিয়া, দেখবা যে আমরা পড়ানোর পরে তোমার একেবারে সহজ লাগবে। আর এটা তুমি চাইলেও ভুলতে পারবে না। ঠিক আছে, যতটা সহজ করে আমরা পড়াবো বাকি অন্যান্যদের থেকে, এটা তুমি চাইলেও ভুলতে পারবে না। তো খেয়াল করে এখানে CH3 সি ডাবল বন্ড CH3। তো এটা একটা বিজারণ বিক্রিয়া। এখানে আমরা জার্মান হাইড্রোজেন দিলাম, আর সেই সাথে এখানে আমরা দিব জিঙ্ক অ্যামালগাম ZnHG, আর সেই সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড। জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম। এখানে খেয়াল করো কি বলছিলাম, এই মিথিলিনটুকু কি হয়ে যাবে? এই আমাদের কার্বনিলটুকু মিথিলিনে পরিণত হয়ে যাবে। তো জাস্ট যৌগ যেটা আছে সেটাই লিখবা CH3, এই পাশেও CH3, আর মাঝখানে এইটুকুর জন্য কি লিখবা? CH2 বিক্রিয়ার পরে। তাহলে দেখো CH3, এই কার্বনিলের জন্য কি লিখবো? CH2 CH3। খুবই সিম্পল। ঠিক আছে, খুব সিম্পল একটা বিক্রিয়া। তো তোমাকে যদি বলে এই যৌগের নাম হচ্ছে প্রোপানন, এই কিটোনের নাম কি? এটা একটা কিটোন এবং এটার নাম হচ্ছে প্রোপানন। তোমাকে যদি বলে প্রোপানন ক্লিমেনসন বিজারণের মাধ্যমে কি উৎপাদন করে, তাহলে এটা হচ্ছে প্রোপেন। প্রোপানন ক্লিমেনসন বিজারণের মাধ্যমে কি উৎপাদন করে? প্রোপেন। এখন যদি আসো তুমি, যে আমরা যদি ইথানেল নেই CH3 CHO, এটাকে একটু ভেঙে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই CHOটাকে যদি একটু ভেঙে লিখি, দেখো CHOকে আমরা এইভাবে ভাঙতে পারি, সি ডাবল বন্ড এবং H। এখানে আমরা দিলাম জার্মান হাইড্রোজেন, আবার আমাদের কন্ডিশনগুলো সেম, জিঙ্ক অ্যামালগাম, সেই সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা দেওয়ার পরে খেয়াল করো তো, এই যে এইটুকু কার্বনিল না, এইটুকু কি হওয়ার কথা? এই সি ডাবল বন্ড CH2-তে পরিণত হয়ে যাওয়ার কথা। তাহলে লেখো CH3 লিখছ। এরপরে এই সি ডাবল বন্ড কি হয়ে যাবে? CH2। আর দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, তো CH2 আর একটা হাইড্রোজেন, তার মানে টোটাল কত? CH3। টোটাল CH3। তার মানে আমাদের ইথানেল থেকে কি উৎপন্ন হয়? ইথানেল থেকে উৎপন্ন হয় ইথেন। তোমাদের এতক্ষণে মাথায় একটা টেনশন হওয়া শুরু হয়ে গেছে যে ভাই এই অক্সিজেনটা আসলে কই গেছে? এই অক্সিজেনটা কোথাও যায় না, এটা আমাদের H2O ফর্ম করে আর কি। ঠিক আছে, তো এই হলো আমাদের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।